নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, টনকে নিয়ে আলোচনা করব, টেলিগ্রামের আইপিওকে নিয়ে আলোচনা করব। আসবে কি 2025 আইপিও কি আসবে না, এবং দুটো কয়েনকে নিয়ে আলোচনা করব। এই দুটো কয়েনকে নিয়ে আমি আগেও ভিডিও করেছি, জিতোকে নিয়ে এবং অন্ডো ফাইন্যান্সকে নিয়ে। কারণ এই দুটো কয়েনের ফাইনাল প্রাইস প্রেডিকশন আমার কি মনে হচ্ছে, কারণ এই দুটো কয়েন আমি কিন্তু আমার পোর্টফোলিওতে একটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু হোল্ড করে চলছি বহুদিন যাবৎ। তো ক্রিপ্টো প্রীতমে যারা নতুন জয়েন হয়েছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাত্র 12 জন আমরা আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইব আমার চ্যানেলকে করেছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে সাপোর্ট করতে থাকো, ভাইয়ের ভিডিও দেখতে থাকো বাংলা ভাষাতে। এবং যারা নতুন এসছো, তাহলে অবশ্যই সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে কী টাইপের তোমরা ভিডিও ক্রিপ্টো সম্বন্ধিত জানতে চাও বাংলা ভাষাতে। তো ডাইরেক্ট চলে আসছি আমি টন মানে টেলিগ্রামের আইপিওর কথাতে। এটা অবশ্যই পুরনো একটা নিউজ। মার্চের 11 তারিখ যখন টেলিগ্রাম ফাউন্ডার যখন পাভেল অ্যানাউন্স করেছিল যে আইপিওকে নিয়ে। আইপিও মানে শেয়ার, একটা শেয়ার আসতে চলেছে, যেখানে শেয়ার মার্কেটে কিন্তু টেলিগ্রামের আইপিও কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। তো টেলিগ্রাম যখন আইপিও লঞ্চ হতে যাচ্ছে হবে, এই কথা যখনই হলো তখনই কিন্তু টন কাউনের কিন্তু প্রাইস কিন্তু ইন্ডিয়ান প্রাইস 200-150 টাকা থেকে কিন্তু $1,03, $4, $5, $60 কিন্তু চলে গেল। কিন্তু বর্তমান যে টন যে জায়গাতে রয়েছে $5.5 রয়েছে, কারণ ফ্রান্স থেকে আমাদের টনের যে সিও রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু বর্তমান ছেড়ে দেওয়া হয়েছে। এবং ছাড়ার পর কিন্তু সে কিন্তু ফ্রান্স থেকে কিন্তু বেরোতে বর্তমান পারবে না, তাকে কিন্তু সেরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সে কিন্তু বর্তমান সেখানেই থাকবে। এখন কথা হচ্ছে, টনের কি এই টেলিগ্রামের কি আইপিও কি আসবে? কারণ টনের কি নিয়ে একটা ইস্যু শুরু হয়েছে। কারণ যখনই তোমরা যারা ডগসকে তোমরা অবশ্যই পেয়েছো, যখন ডগস আসতে শুরু করলো, তারপরে হ্যামস্টার কম্বাক্টের মধ্যে প্রজেক্ট কিন্তু টেলিগ্রামে কিন্তু আসতে চলেছে, মানে টনের উপরে কিন্তু আসতে চলেছে। এবং হ্যামস্টার কম্বাক কিন্তু 26 সেপ্টেম্বর কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে হ্যামস্টারের পক্ষ থেকে। তো যে বিষয়টা আসছে, টেলিগ্রাম কিন্তু মানে টন কিন্তু টনের উপর যে সমস্ত প্রজেক্ট আসছে, সেই প্রজেক্টগুলো কিন্তু ভালো মতো করে কিন্তু পারফরমেন্স করতে পারে এবছর বুলরানে। নট কয়েন এসছে, হ্যামস্টারকে আমরা দেখছি 26 সেপ্টেম্বর আসবে, ডগস চলে এসছে। তো আইপিও কি আসতে পারে? অবশ্যই আইপিও আসতে পারে। কেন আইপিও আসতে পারে না? তোমরা এখন যে জায়গাতে দেখছো, কিন্তু তোমরা মনে করছো যে টনের যে সিও তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে এত পরিমাণ চার্জ করা হয়েছে, মানি লন্ডারিং এর চার্জ করা হয়েছে, গ্যাম্বলিং এর চার্জ করা হয়, তাহলে কি টনের আইপিও আসতে পারবে না? 100% আসতে পারে। কিন্তু টন যেখানে বর্তমান দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু টনের আইপিও আসা একেবারে সম্ভব নয়, এমনটি কিন্তু একদমই নয়। ফার্স্ট পাবলিক ইন্টারভিউ দেওয়া হয়েছিল 2017 সালে, সেখান থেকে 2021 সালে মোটামুটি ভালো পরিমাণ একটা কমিউনিটি তৈরি করেছে কিন্তু টন। এবং সেই আইপিও নিয়ে কিন্তু পাভেল কিন্তু খুব উৎসাহী রয়েছে। এবং যদি আইপিও আসতে শুরু করে 2025-এ, যখন বুলরান আমরা প্রায় চলবে, যখন বুলরান, সেই সময় যদি এরকম একটা নিউজ যদি এসে যায় টনের আইপিও, তাহলে কিন্তু টন একটা মারাত্মক পরিমাণ পারফরমেন্স কিন্তু করতে পারে। কিন্তু এখনও যারা টন মনে করছো টন এখান থেকে ক্র্যাশ করতে পারে, টনের সিও দেখো, টনের সিওকে যখন ছেড়ে দিয়ে যে পাভেল যখন বেরিয়ে এসছে, তাহলে কিন্তু এতটা চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু যারা এখনো টন কিনবে চিন্তা করছো, কেনোনি, তারা কিন্তু অবশ্যই দেখো, আমি কোনো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তোমাদের দিচ্ছি না। তোমরা নিজেরা রিসার্চ করবে, নিজেরা বুঝবে, তারপরে কিন্তু তোমাদের মহামূল্যবান অর্থটা কিন্তু ব্যয় করতে পারবে। তো এই যে টেলিগ্রাম, সে টেলিগ্রাম সিও টনের উপরে মানে টেলিগ্রামের যে আইপিও আসছে, সে আইপিওতে কি কি হতে পারে? দেখো, আইপিওতে যেটা হতে পারে, টনের একটা শেয়ার, কারণ আমরা যারা স্টক মার্কেটের সঙ্গে যারা ইনভেস্ট করে, যারা স্টক মার্কেট করে, যেমন ইন্ডিয়া আমি যদি মনে করি, স্টক মার্কেটের মধ্যে যেমন রয়েছে আমাদের সমস্ত স্টক রয়েছে, যেমন এক্সচেঞ্জ রয়েছে, যেমন নিফটি রয়েছে, যেমন বিএসসি রয়েছে, তেমনই বড় বড় যে এক্সচেঞ্জগুলো রয়েছে, এই এক্সচেঞ্জগুলোতে কিন্তু আমাদের যেমন টাটা পাওয়ার থেকে শুরু করে এসিসি সিমেন্ট, ব্রিটানিয়া থেকে শুরু করে সমস্ত কোম্পানির কিন্তু শেয়ার কিন্তু সেখানে কিন্তু আমরা কিনতে বা বেচতে পারি। তখন যদি আইপিও যদি এসে যায় টেলিগ্রামের, এবং এটা যদি সাকসেসফুলও হয়ে যায়, তাহলে কিন্তু একটা একটা মারাত্মক পরিমাণ বুলিশ মুভমেন্ট কিন্তু টনের উপর কিন্তু আমরা দেখতে পারি। এবং টনের বর্তমান মার্কেট ক্যাপ মাত্র 13 বিলিয়ন দেখতে পাচ্ছ, মাত্র 13 বিলিয়ন। এবং অল টাইম হাই যেটা আমরা টনে যখন এসেছিল মোটামুটি 8.5
$8.26 যখন টন পৌঁছেছিল, তখন তার মার্কেট ক্যাপ ছিল 26 বিলিয়ন। সেখান থেকে কিন্তু মার্কেট ক্যাপ এখন 50% ধরতেই পারি কিন্তু ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু টনের যদি আইপিও চলে আসে, আইপিও আসার সঙ্গে সঙ্গে টনের মার্কেট ক্যাপ থেকে 100 থেকে 150 বিলিয়ন মার্কেট ক্যাপ বা তার থেকেও কিন্তু আমরা বেশি কিন্তু এক্সপেক্ট অবশ্যই করতে পারি। যদি আইপিও সাকসেসফুল হয়ে যায় তাহলে টন কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বছর বুল রানে। আমি এক্সপেক্ট করছি অবশ্যই $40 থেকে $50 যদি ভালো পরিস্থিতি থাকে, আইপিও সাকসেসফুল হয়ে যায়, তেমন কোনো যদি অসুবিধা না হয়, তাহলে কিন্তু ভালো থেকে ভালোভাবে কিন্তু টন পারফরমেন্স করতে পারে। এরপরে যেটি নিয়ে আলোচনা করব, জিতোকে নিয়ে আলোচনা করব। জিতো কয়েনটি হচ্ছে সোলানার ব্লক চেনের যে স্টেকিং কয়েন। সোলানার যে স্টেকিং কয়েন তার মধ্যে জিতো রয়েছে, তার মধ্যে এখান থেকে 10 মিলিয়নের ফান্ড রেজ করেছে। সেখানে কিন্তু মাল্টি কয়েন ক্যাপিটাল রয়েছে এবং কিন্তু সোলানা ব্লক চেনের মতো কিন্তু ভেঞ্চারের মতো কিন্তু তারা কিন্তু ইনভেস্ট কিন্তু করে রয়েছে, সোলানা ইকোসিস্টেমে রয়েছে। বর্তমান যেটা চলছে $2.41, অনেকটাই লো চলছে। 304 মিলিয়নের মাত্র মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে বর্তমান, এবং যার অল টাইম হাই যদি আমি দেখি $5.5 কাছাকাছি কিন্তু এটা চলে গেছিল। এক্সপেক্ট করা কি যেতে পারে, কেন জিতোকে নিয়ে আলোচনা করছি? যেমন দেখো, যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে সোলানা ব্লক চেনে প্রচুর পরিমাণ মিম কয়েন কিন্তু আসছে, মিম কয়েন ডেভেলপ হচ্ছে, তাতে কিন্তু সোলানা কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু করছে। সেই পারফরমেন্স থেকে দেখতে গেলে কিন্তু জিতো যদি একটা স্টেকিং কয়েন হয়, কারণ আমরা যখন ইথিরিয়ামের স্টেকিং কয়েনের কথা শুনেছি, সেখানে রেঞ্জো আছে, সেখানে ইথারফাই আছে, সেখানে কিন্তু স্টেকিং যেমন বিটিসির যেমন স্টেকিং আছে, বিবি বাউন্স বিট রয়েছে, লেয়ার টুর মধ্যে বিটিসির যেমন এসটিএক্স রয়েছে, তেমন কিন্তু যে জিতোর যে স্টেকিং কয়েনের মধ্যে কিন্তু লিকুইড স্টেকিংয়ের মধ্যে কিন্তু জিতো রয়েছে সোলানা স্টেকিং কয়েন। যদি ডাইরেক্টের ওয়েবসাইটে চলে যাই তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে MEV পাওয়ার টু স্টেকিং রিওয়ার্ড, এবং এটা কিন্তু সোলানার ব্লক চেনের মধ্যে একটা স্টেকিং কয়েন। তো এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি, বর্তমান যে জায়গা থেকে চলছে সেখান থেকে কিন্তু একটা কারেকশান নেওয়ার চান্স অবশ্যই কিন্তু থাকতে পারে। যদি এখান থেকে কারেকশান নেয় তাহলে মোটামুটি কিন্তু $2 কিন্তু এটাই হিট করবার একটা চান্স এখান থেকে কিন্তু রেখে দেয়, বা এর থেকেও যদি কমে যদি চলে আসে মোটামুটি $1.5 বা 1.8, এখানে কিন্তু একটা বাইং জোন আমাদের থাকবে। শর্ট টার্মের ক্ষেত্রে আমরা এখানে সেল করতে পারি মোটামুটি $3.5। যারা লং টাইমের জন্য রাখবে তাহলে মোটামুটি $10 to $15 কিন্তু হামেশাই কিন্তু তোমরা মানে একদম চিন্তা ভাবনা করে নিতে পারো। বুল সিজনে কিন্তু একটা মারাত্মক পারফরমেন্স কিন্তু জিতো তোমাদের দিতে পারে। $10 to $15 মার্কেট ক্যাপ আছে, 10 to 15 কিন্তু যাওয়া জিতোর পক্ষে সম্ভব একেবারেই নয়, এরকমটি একদম নয়, কারণ মাত্র 304 মিলিয়ন মার্কেট ক্যাপ, এখান থেকে কিন্তু মোটামুটি 5 মিলিয়ন 5 বিলিয়ন বা 10 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু পসিবল নয়, বা তার থেকেও অবশ্যই কিন্তু বেশি যেতেই পারে অবশ্যই জিতো। কারণ সোলানা যেরকমভাবে ইকোসিস্টেম যেমন ইমপ্রুভ করছে, সেই ইমপ্রুভের উপর দেখতে গেলে অবশ্যই সোলানা ব্লক চেন ভালো পারফরমেন্স করছে, এবং সেখান থেকে কিন্তু স্টেকিং কয়েন কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করবে। জিতোকে নিয়ে অবশ্যই আমার পোর্টফোলিওতে অবশ্যই জিতো রয়েছে, কিন্তু মাইনাস অবস্থায় রয়েছে। আমি একবারে বটম বায়ার একদমই বলতে পারবো না, বারংবার বলি আমি কিন্তু কোনো সময় কোনো প্রজেক্টকে আমি যদি বাইং করে থাকি বটমে, অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। আমি এটা কিন্তু বটম বাইং করিনি, আমি এই সমস্ত জায়গাতে মোটামুটি $2.5 $2 কিন্তু আমার কিন্তু বাইং করা রয়েছে। তোমরা পার্ট বাইং করবে যারা শর্ট টার্মে মোটামুটি $3 সাড়ে $3 টার্গেট রাখতে পারো। লং টার্মের ক্ষেত্রে অবশ্যই আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, ফার্স্ট যে অল টাইম হাই $5.5, তারপর $10 to 15 কিন্তু আমরা আশা করতেই পারি। নেক্সট যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেজের যে RWA অ্যাসেট, তার মধ্যে একদম হট কয়েন আমরা বলতে পারি হচ্ছে অন্ডো ফাইন্যান্স। অন্ডো ফাইন্যান্স বর্তমান যেখানে চলছে মোটামুটি 0.0618 কাছাকাছি চলছে। মার্কেট ক্যাপ মোটামুটি নিয়ার অ্যাবাউট চলে যাচ্ছে 1 বিলিয়নে, 1 বিলিয়ন হয়নি, 978.56 মিলিয়নের কাছাকাছি, যখন অল টাইম হাই গেছিলো ইন্ডিয়ান প্রাইস 120 থেকে 22, এবং যদি এখানে দেখি $1.47, তাহলে কিন্তু এখানে 2 বিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ অ্যাচিভ করেছিল। এবং যার সঙ্গে এই কয়েনটির কথা, RWA এর কয়েনের কেন কথা বলা হচ্ছে, কারণ এই কয়েনটিকে যে সাপোর্ট করছে সেটা হচ্ছে ব্ল্যাক রকের মতো ইনস্টিটিউশন। আমরা ব্ল্যাক রকের নাম বারবার করে শুনতে পাই যখন বিটিসির যখন
ইটিএফ এর কথা আসে সেখানে কিন্তু ব্ল্যাক রকের নাম আসে। সেই ব্ল্যাক রক কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ইনভেস্ট করে রয়েছে আজকে আমাদের এই প্রজেক্টটার উপরে, যেখানে বড় পার্টনার রয়েছে। এবং এই যে ইকোসিস্টেম, এই যে সিস্টেমটা, এটা হচ্ছে ডেফি প্রজেক্টের একটি সিস্টেম এবং ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট। এবং সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বড় বড় ভেঞ্চাররা কিন্তু এখানে নাম রয়েছে। এখানে কিন্তু বড় বড় ভেঞ্চারদের নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং সেখানে কিন্তু বড় জলজল করে লেখা রয়েছে হাই কোয়ালিটি অ্যাসেট ম্যানেজার বাই ব্ল্যাক রক। ব্ল্যাক রকের নাম যেখানে জড়িয়ে রয়েছে, সেই তাহলে তোমরা বুঝতে পারছো কয়েনটির মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে। এবং বুল রানে যদি আমরা যদি ভেঞ্চারদের যদি দেখে থাকি, তাহলে এখানে দেখতে পাচ্ছ ভেন্টার ক্যাপিটাল রয়েছে, কয়েন বেসের মতো ভেঞ্চাররা কিন্তু কিন্তু এখানে কিন্তু তারা ইনভেস্ট বর্তমানে কিন্তু করে রয়েছে। অন্ডো ফাইন্যান্স ইজ দ্য ওপেন অ্যান্ড ডিসেন্ট্রালাইজ ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক কিন্তু অন্ডো ফাইন্যান্স। তো অন্ডো ফাইন্যান্সে যদি আমরা সার্কুলেটিং সাপ্লাই যদি দেখতে পাই, তাহলে বর্তমান এখানে দেখতে পাচ্ছ 24 ঘন্টা ভলিউম রয়েছে, 52 মিলিয়নের কিন্তু একটা ভলিউম রয়েছে। অবশ্যই ভলিউম কিন্তু এখান থেকে ডিক্রিজ করেছে। যদি এর যদি অল টাইম হাই দেখে থাকি, অলরেডি আমি তোমাদের মেনশন করে দিয়েছি, 101.47 ডলার, মানে মোটামুটি $1.5 কাছাকাছি পৌঁছে গেছিলো। এবং বর্তমান কিন্তু এটা অনেকটা কারেকশন অবস্থায় রয়েছে। যারা এই সমস্ত জায়গা থেকে বাইং, আমি একটা ছোট্ট বাইং কল নিয়েছিলাম ঠিক এই জায়গাতে একটা বাইং কল নিয়েছি, তবুও আমি কিন্তু এখন সেটাতে মাইনাসে রয়েছি। এবং আমি যে মানে প্রথমে যখন আমি অন্ডোকে বাইং করেছিলাম, সে মোটামুটি ইন্ডিয়ান প্রাইসে 60 থেকে 65 টাকাতে ইন্ডিয়ান প্রাইসে কিন্তু আমি বাইং করেছিলাম এই জায়গাটা। সেটা কিন্তু তোমাদের এই মাসটাতে, মানে মোটামুটি এপ্রিল মাসে কিন্তু আমি এখানে বাইং করেছিলাম। তারপরে খুব কম কোয়ান্টিটিতে বাইং করেছিলাম, সেখান থেকে কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছিলাম। মোটামুটি 1.32 ডলারের কাছাকাছি কিন্তু আমি একদম ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি কিন্তু পরে বাইং করেছি, সেটা আমার অনেকটা বেশিতে বাইং হয়েছে, এবং আমি আস্তে আস্তে ডিসিএ করতে করতে আসছি কিন্তু অন্ডো ফাইন্যান্সকে। তো বর্তমান যেখানে অন্ডো ফাইন্যান্স চলছে, অবশ্যই তোমরা এখান থেকে এটাকে অবশ্যই বাইং করতে পারো। এবং যদি কেউ উপরে বাইং করে থাকো, তাহলে অবশ্যই ডিসিএ করবে। আর যদি ক্যাপিটাল তোমাদের কাছে না থাকে, তাহলে তোমাদের আর কোনো এটার জন্য আর বাইং কিছু করতে হবে না, একদম চুপচাপ করে থাকো। বুল রানে কিন্তু একটা ম্যাসিভ কিন্তু পারফরমেন্স করবে অন্ডো ফাইন্যান্স। বর্তমান যেটা চলছে সেখান থেকে কিন্তু 20 to 25x কিন্তু প্রফিট হামেশাই দিয়ে যেতে পারে কিন্তু অন্ডো ফাইন্যান্স। তো যেটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে শর্ট টার্মের কাছে, $1.5 কাছাকাছি মোটামুটি আমাদের শর্ট টার্মের একটা টার্গেট থাকবে। তারপরে $5 থেকে $6 কিন্তু আমাদের লং টার্ম। এবং লং টার্ম যদি মার্কেট যদি খুব বুলিশ অবস্থায় যদি যায়, তাহলে অবশ্যই $8 থেকে $10, আমি একদম বলবো না $10 to $15, $7 থেকে $8, একদম খুব ভালো থাকলে হচ্ছে $10 কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু সেটা হচ্ছে ওয়ার্স্ট সিনারিও, খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ নয় অবশ্যই, ভালো পরিস্থিতি, বিশাল ভালো যদি পরিস্থিতি হয়ে যায়, তাহলে $10 কিন্তু অন্ডো ফাইন্যান্স যেতে পারবে। আমার এক্সপেকটেশন থাকবে $7 থেকে $8 মধ্যে অন্ডো ফাইন্যান্সকে রিলিজ করা। আর ভালো মতো যদি অ্যাডপশন আসতে শুরু করে, তাহলে অবশ্যই অন্ডো ফাইন্যান্স $10 কিন্তু হিট করতেই পারে কিন্তু এই বুল রান। কেন বলছি, কারণ অন্ডো ফাইন্যান্সের যেখানে ব্ল্যাক রকের নাম রয়েছে, এবং যেখানে একটা ভালো পরিমাণ ইনভেস্টিং হয়েছে, এবং তোমরা যদি দেখে থাকো, তো এখানে মোটামুটি 24 মিলিয়ন তারা কিন্তু ফান্ড রেইজ করেছে, এবং অল্প অল্প করে কিন্তু আনলক কিন্তু হচ্ছে। কতটা পরিমাণ আনলক হচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা নেই। তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত কয়েনগুলোর উপর ইনভেস্ট করতে পারো। অবশ্যই আমি এই কথাটি বলছি, আমি কিন্তু কোনো ফাইন্যান্সের অ্যাডভাইস দিচ্ছি না। তোমরা যখনই তোমাদের মহামূল্যবান অর্থটিকে কিন্তু প্রদান করবে, তো অবশ্যই কিন্তু তোমরা নিজেরা কিন্তু রিসার্চ করবে, সেখানে গিয়ে কিন্তু এই অন্ডো ফাইন্যান্সকে কিন্তু তোমরা বাই করবে, বা তোমরা যে জিতো বললাম বা তোমরা টন কয়েন বললাম, সেখানে কিন্তু ইনভেস্ট কিন্তু করতে পারো। তো আজকের ভিডিওতে এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন পরিমাণ ভিডিও তোমরা নেক্সট টাইম দেখতে চাইছো। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।